আর এবার নজর রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি, সেখানে বালি মাফিয়ার দাদাগিরি। আক্রান্ত সাধারণ নাগরিক থেকে সাংবাদিক। অভিযোগ, বালি পাথর পাচারের প্রতিবাদ করতেই মাফিয়া চোখ রাঙানি, মারধর। আর এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাত জলপাইগুড়ির মালবাজারের রাস্তায় এভাবেই বালি মাফিয়ার দাদাগিরি। সন্ধ্যে থেকে ভোর। অভিযোগ, মালবাজারের রাস্তায় দাপিয়ে বেড়ায় ওভারলোডেড বালি পাথর বোঝাই ডাম্পার। কখনো রাস্তায় ডাম্পারের লম্বা লাইন, কখনো ডাম্পার থেকে বালি পাথর ছিটকে পড়ে রাস্তায়, যা থেকে যখন তখন বিপদের আশঙ্কা। শনিবার রাতে এরই প্রতিবাদ করেন স্থানীয়রা। অভিযোগ, তখনই শুরু হয় বালি মাফিয়ার দাদাগিরি। স্থানীয় বেশ কয়েকজনকে মারধর করে। তারা এতটাই বেপরোয়া যে সাংবাদিকদেরও মারধর করে। ভাঙচুর চালানো হয় একটি দোকানে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতেই রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এলাকায় যায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরা প্রথমে স্থানীয় বাসিন্দাদের উপরে হামলা চালিয়ে পরে যখন সংবাদ মাধ্যম এটা খবর করতে যায়, তাদের উপরেও একটা হামলা চালায়। অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই যে গাড়িগুলো চলছিল, এই গাড়িগুলোর কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না, তাদের ফিটনেসের ছিল না, রয়্যালটি ছিল না। আমার গাড়ি ট্যাক্স দেওয়া থাকে, তারপরে এখানে গাড়ি আটকা, ড্রাইভারকে পুরো বেধুম মারছে, গাড়ি শিশা ভাঙছে, ড্রাইভারকে মারছে। আপনি হাত তুলবেন কেন? কার কাছে কত গাড়ি আনকভার ছিল কেন? আপনি চেক করেন, একদম সমস্ত গাড়ি আনকভার ছিল। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে দার্জিলিং এর নকশাল বাড়িতেও ওভারলোডেড ডাম্পারের দাপট। সাতভাইয়া মোড়ে একটি ডাম্পার আটক করে পুলিশ। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর এই জলপাইগুড়িতেই কাটলো জল প্রকল্পের জট। অনিচ্ছুক জমিদাতাদের সঙ্গে পুরসভার বৈঠক, আর তাতেই কাটলো জট। পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে, দেখুন। জলপাইগুড়ি পুরসভার উত্তর সুকান্তনগর। এখানে বছর খানেক ধরে আটকে ছিল জল প্রকল্পের কাজ। জলের পাইপলাইন বসানোর কাঁটা ছিল মাত্র 50 মিটার জমি। আলোচনার মাধ্যমে সেই জমি জট কাটালো জলপাইগুড়ি পুরসভা। রবিবার শুরু পাইপলাইন বসানোর কাজ। আমার ভাগনাগুলো না করছিল, না আমি বলেছি যে আমার বাবার সম্পত্তি আমি দিয়ে দিই। আপনি যে রাজি হয়ে? হ্যাঁ, রাজি হয়ে। সবাই জল পায়, সবাই পায়, যাতে জল থেকে কেউ বঞ্চিত না হয়। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। নদীর জল ফিল্টার করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে 2017 সাল থেকে কাজ শুরু করে পুরসভা। জলপাইগুড়ি শহর এবং তিস্তা পাড়ের প্রায় 3 লক্ষ বাসিন্দা এই জল পাবেন। জলপাইগুড়ি শহরের বালাপাড়ার জলের প্লান্ট তৈরি করা হয়। কাঁটা হয়ে দাঁড়ায় জলের প্লান্টের সামনের মাত্র 50 মিটার জমি। 50 মিটার জমিতে পাইপলাইন বসানোর কাজ বাকি ছিল। পুরসভার দাবি, শরিকি বিবাদের জেরে জমি দিতে রাজি হয়নি 8টি পরিবার, তাই এতদিন কাজ শেষ করা যায়নি। শনিবার এবং রবিবার অনিচ্ছুক জমি মালিকদের নিয়ে আলোচনায় বসে পুরসভা। সেই আলোচনাতেই জট কেটেছে। জল প্রকল্পের কাজে জমি দিতে 8টি পরিবার রাজি, তাই রবিবারই কাজ শুরু। প্রায় 7.5 কিলোমিটার এক্সট্রা পাইপলাইন গ্রামবাসীর জন্য নিয়েছে। এই জলটা কিন্তু আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ভাইরাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত। 2-1 বাধা ছিল। আমি বললাম কোনো যদি আপত্তি থাকে আসুন পৌরসভায় কথা হবে, কিন্তু 3 লাখ মানুষ যার দ্বারা উপকৃত হবে তার কাজ কখনো আটকাতে হবে না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। হাসনাবাদে ইছামতির পাড় দখল করে বেআইনি নির্মাণ, দোকান তৈরির ছক। চাঞ্চল্যকর এই অভিযোগ টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি অবশ্য মানতে নারাজ। কাউন্সিলরের পাল্টা দাবি, তিনি বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন।
দখল হয়ে গিয়েছে নদীর পাড়, সেখানেই কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে টাকি পুরসভা, এখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। নদীর পাড়ে পুরনো খেয়াঘাট, এই খেয়াঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় নৌকা যাতায়াত করে। দুর্যোগের সময় জলপথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছতে বড় ভরসা। এমন একটি খেয়াঘাটের পাশে নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ, দোকান তৈরির ছক। অভিযোগ, টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এই বেআইনি নির্মাণ করেছেন। শনিবার তিনি পুরনো খেয়াঘাটে যান, তখন স্থানীয়রা বিক্ষোভ দেখান, বন্ধ হয়ে যায় কাজ। এটা সরকারি জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা। এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাথার থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে। আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক। মনোরঞ্জন পাত্র 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার মদতেই হচ্ছে, উনি সবটা করিয়েছেন। উনি বাস স্ট্যান্ডে এমনি অবৈধ অনেক ব্যবসা করেন, সবাই জানে, ব্যবসাদাররা জানেন। এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছে। আমরা আসার পরে এটাকে বলেছি ইয়ে করবে, উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন, আর আসেননি। এখানে অনেক লোক সন্ধ্যাবেলার থেকে বসে সরে আসে, সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন। 15 নম্বরের কাউন্সিলর ছিল, ওটা তারই ছিল অরবিন্দ। ওখানকার লোকজন যে বলছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে। ওটা তো আমার না, তা আমি কাজ করাবো কি করে? ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি, ওটা তো কানেকশন করা ছিল, অরবিন্দ মণ্ডলে করা ছিল। সেই কাজটা আবার হচ্ছিল, কাজ চলছিল, তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে। ও, তাহলে আপনি কাজ করাতে যাননি? না না, কাজ করাতে যায়নি। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সাত সকালে এভাবেই বাড়ির সামনে কফিনের ছবি দেখে আতঙ্কে ভয় পেয়ে যায় স্থানীয়রা। কফিন দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে স্কুল পড়ুয়ারা। যে ছবি আপনারা দেখছেন শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডের, আর সেখানে এই কফিনের ছবি দেখা যায়। তারপর কি জানা যায়, এই কফিন নাকি আসলে শুটিংয়ের জন্য আনা হয়েছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুটিংয়ের জন্য কফিন আনা হয়, কিন্তু কোনো প্রকার অনুমতি ছাড়াই, পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই শুটিং, আর তাই বাধ্য হয়ে বন্ধ করতে হলো এই শুটিং। বেসরকারি সংস্থার শুটিং বন্ধ, পুলিশের অনুমতি নিতে হবে জানা ছিল না বলে সাফাই দিচ্ছেন উদ্যোক্তারা। আমার যে বাড়ি কলেজ পাড়ায়, তার সামনের রাস্তায় কিছু লোকজন বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে ফটোশুট করছিলেন। আমি এরপরে তাদের জিজ্ঞাসা করেছি যে দেশের যা বর্তমান পরিস্থিতি, সেটাকে সামনে রেখে আপনারা কি শিলিগুড়ি লোকাল থানা বা পুলিশ প্রশাসন বা এমনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছেন? উইদাউট পারমিশন কিন্তু কেউ এইভাবে ফটোশুট করতে পারে না। তাই আমি স্থানীয় আমাদের শিলিগুড়ি থানার আইসি সাহেবকে ফোন করেছি এবং তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। তার কারণ তাদের কোনো অনুমতি নেওয়া ছিল না পুলিশের কাছে। আমাদের ভারতে এখন কারেন্ট যে গাছের পরিমাণ নর্মালি 33% রাখতে লাগে, যতটা ল্যান্ড এরিয়া, তাতে ভালো এনভায়রনমেন্ট হয়। আমাদের ভারতে 2019-এ মানে 21 পয়েন্ট সামথিং ছিল, এখন 24 পয়েন্ট সামথিং। ডিফরেস্টেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো মানুষকে যদি আমরা সেরকম একটা মন ছোঁয়া ডকুমেন্টারি দিয়ে তার মনের ভেতরে এটা না ঢোকাতে পারি যে গাছ লাগানোটা কতটা দরকার, সেই জন্য আমরা এই একটা নতুন অভিনব পন্থাতে একটা পরিবেশের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছিলাম। তো এবার আমরা জানি না যে শ্যুট করতে হলে এত কিছু পারমিশনের দরকার হয়, সেটাই সেই জায়গাটাতে আমাদের মিস্টেক হয়ে